হ্যালো গাইস, তো আজকে আমার 100 ডে চ্যালেঞ্জের 14th নাম্বার ডে। তো আজকে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল বিকজ অফ দীপাবলি, বুঝতেই পারছো। তো হ্যাপি দীপাবলি সবাইকে। সবাই খুব ভালোভাবে মজা করো দীপাবলির মধ্যে। বুঝতেই পারছো, বোম টোম ফাটাফাটির ব্যাপার থাকে আর বিভিন্ন রকম ফায়ার ক্র্যাকার্স যেগুলো থাকে, খুবই সাবধানে জ্বালিও যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। পশু পাখিদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, বাচ্চা কাচ্চারা থাকে তাদের থেকে এসব দূরে রেখো। সবাইকেই আমার অনেক অনেক শুভেচ্ছা রইল দীপাবলির, সেফ দীপাবলি। তো আজকে এই দীপাবলির দিনেই তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, ভিডিওটা তোমরা খুব ভালোভাবে দেখো। सभी को बस ये लग रहा है कि मैं फोटोग्राफर हूँ। उनको पता ही नहीं है ब्लॉगिंग के बारे में कुछ भी, बस कैमरा है तो फोटोग्राफर है भाई, सबको यही लगता है। और सब काफी अजीब तरह से देखते हैं पता नहीं क्या कर रहा है ये, काफी ऑकवर्ड सा लगता है। बट चलो कोई बात नहीं, देखते रहे भाई इसको। तो यहाँ से देखो पूरी वहां तक हमारी गाड़ियां, यहाँ मर्सिडीज से लेके वहां बलिनो तक টোটাল 5 কার্স हैं अभी हमारे। তাহলে দেখলে তো, প্রথম প্রথম সবাই কিন্তু মজা করবে, সবাই কিন্তু তোমাকে ইগনোর করবে, সবাই কিন্তু তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু যখন তুমি তোমার ফুল এফোর্টস গুলো দেবে, তখন কিন্তু তুমি ঠিক সৌরভ যোশীর মতন ওই জায়গায় পৌঁছাতে পারবে। আর এই ফেথটা নিজের মধ্যে রেখো যে অবশ্যই যারা স্ট্রাগল করে, নিজের কাজটাকে ভালোবেসে কিছু করে, তারা ডেফিনেটলি কিন্তু সাকসেস পায়। আজকে সৌরভ যোশীর মতো একটা ছেলে যে কিনা এই ধরনের ব্লগস বানাতো, সে আজকে এত ইনকাম করছে যে প্রতি মাসে একটা করে জি ওয়াগন নেওয়ার মতো ওর সামর্থ্য আছে। সোশ্যাল মিডিয়ার পাওয়ার বুঝতে পেরে গেছো তো। এই ভিডিওটার মাধ্যমে এটাই তোমাদেরকে বোঝালাম যে সবাই পারে, সবার দ্বারাই সম্ভব। জাস্ট বিশ্বাসটা রাখতে হবে আর কনসিস্টেন্সি মেনটেন করে নিজের কাজটা জাস্ট করে যেতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।